আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। আর এই সন্দেশটা কিন্তু দেখতে যতটাই সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই ছানার সন্দেশটা এতটাই নরম যে মুখে দেওয়ার সাথে সাথেই যেন গলে যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছানার সন্দেশ তৈরি করার জন্য ছানা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি ভিনেগার আর পানি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পানি 2 টেবিল চামচ। তারপর আমি এই উপকরণসমূহকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ভিনেগার পানির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে তাতে 1.5 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটাকে এখন আমি খুব ভালোভাবে গরম করে নেব এবং দুধটাতে বলক তুলে নেব। আর এইখানে আমি কিন্তু গরুর একেবারে খাঁটি দুধটা নিয়েছি। আপনারা যদি প্যাকেটের দুধ নেন তাহলে কিন্তু এভাবে চামচ দিয়ে নাড়ানোর খুব একটা প্রয়োজন পড়বে না। যেহেতু আমি গরুর খাঁটি দুধ নিয়েছি তাই গরম হওয়ার সাথে সাথেই আমি এই দুধটাকে একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া লেগে না যায়। কারণ গরুর খাঁটি দুধ কিন্তু তলানিতে দাগ লেগে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে বলক তুলে নিচ্ছি। এই সময় দেখুন দুধটাতে কিন্তু খুব ভালোভাবে বলক তুলে এসেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে দুধটা খুব বেশি গরম থাকা অবস্থায় ভিনেগার পানিটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। আবার দুধটা খুব বেশি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ভিনেগার পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা খুব বেশি নরম হয়ে যাবে। তাই আমি এই দুধটাকে হালকা ঠান্ডা করে, অর্থাৎ এর মধ্যে 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দুধের তাপমাত্রাটা কিছুটা কমে যাবে। তারপর আমি এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ভিনেগার পানি। আমি অল্প অল্প করে ভিনেগার পানি দিয়ে দিচ্ছি আর এই একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ছানা সুন্দরভাবে এই দুধটা ছানা কেটে গেছে। এখন আমি এই ছানাগুলোকে একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এই ছানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ছানাটা ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এই একটা কাপড়ের মধ্যে এই ছানাটাকে খুব ভালোভাবে চিপে চিপে এর থেকে পানিটা বের করে নিচ্ছি। এখন আমি এই ছানাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু আমি ছানার সন্দেশ তৈরি করব আর এই সন্দেশ তৈরি করার সময় ছানাটা ঝুলিয়ে রেখে খুব বেশি সময় পানি ঝরানোর কোনো প্রয়োজন হবে না। আপনার সাথে সাথেই এই ছানাটা প্লেটে নিয়ে এই ছানাটাকে এখন আমি একটু ভেঙে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, তবে ময়দা দিলে কিন্তু ছানার সন্দেশটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। এখন আমি এই শুকনো উপকরণসমূহ দিয়ে এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, দিয়ে দিব গুঁড়া দুধ পাউডার ব্যবহার করেছি প্রায় 1/2 কাপ এর মতো, দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ, দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন, তবে লবণটা দিলে এর টেস্টটা কিন্তু খুব বেশি আসবে। এখন আমি এই সব উপকরণ সময় খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই সব উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি চুলাটি অন করে দেব। এর আগে কিন্তু চুলাটা অন করা যাবে না, এতে করে কিন্তু আমি যে কনডেন্স মিল্কটা দিছি সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে খুব ভালোভাবে মিক্স করবেন, তারপর চুলাটি অন করে এটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। এই দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি 1/4 কাপ। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই আমি এর মধ্যে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করছি। আমি এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ। তারপর আমি চিনিটাকে খুব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। এখন আমি এই ছানাটাকে এই দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। চামচটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ছানাটাকে কুক করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ছানাটাকে খুব ভালোভাবে কুক করছি। আর এই পর্যায়ে কিন্তু এই যে ছানার ব্যাটারটা তা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি আর বেশিক্ষণ নাড়তে যাব না, এখন আমি চুলাটি অফ করে দিব। এখন আমি এই কুকগুলো ছানাগুলোকে
একটা মলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই মলটাতে আমি আগে থেকে কিন্তু সয়াবিন তেল ব্রাশ করে রেখেছিলাম। মলের মধ্যে খুব ভালোভাবে ঢেলে তারপর আমি এক চামচটা দিয়ে এভাবে উপরটা সমান করে দিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা হাত দিয়েও কিন্তু সমান করতে পারেন। দেখুন এই সময় কিন্তু এই ছানাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এই সন্দেশগুলোকে সমান করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আমি এই কাঠবাদামগুলোকে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আর এই পেস্তা বাদামগুলোকেও আমি লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি। পেস্তা বাদামও এই সন্দেশের উপর দিয়ে দিচ্ছি। তারপর আমি এই সন্দেশটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। তারপর এই সন্দেশটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময়। ফিরে এলাম প্রায় 4 থেকে 5 ঘন্টার পর। এই সময় কিন্তু সন্দেশটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এখন আমি এই সন্দেশটাকে মল থেকে বের করে নিচ্ছি। দেখুন সন্দেশটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই সন্দেশটা দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা। আমি এই সন্দেশটা পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই সন্দেশটা মুখে দেওয়ার সাথে সাথে একেবারেই গলে যায়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।